পৃথিবীর সবথেকে শান্তির, সুন্দর এবং পবিত্র শহর মদিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। গত 23 মার্চ 2026 তারিখে আমরা মহান আল্লাহ তাআলার রহমতে মদিনাতে ল্যান্ড করি। আগের এপিসোডে আপনারা দেখেছেন বাংলাদেশ ড্রিমলাইনার 787, এই ফ্লাইটেই আমরা মদিনাতে আসি। 23 মার্চ একদম ভোরবেলা আমরা মদিনাতে ল্যান্ড করি আলহামদুলিল্লাহ। সো ল্যান্ড করার পরে আমরা এই যে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি এবং কখনো মদিনাতে আসতে পারবো আলহামদুলিল্লাহ, এটা কখনোই ভাবতে পারিনি। মহান আল্লাহর কাছে অনেক 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 বেশি শুকরিয়া, অনেক বেশি কৃতজ্ঞতা। তো এটা হচ্ছে মদিনার এয়ারপোর্ট। আমরা এখানে সব ইমিগ্রেশনের ফর্মালিটিস পার করে এখন হচ্ছে আমরা লাগেজ নিব। সো সবার ইমিগ্রেশন পার হয়নি, তাই আমি এয়ারপোর্টের কিছু ক্লিপস নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ইমিগ্রেশনটা হয়ে গিয়েছিল। মদিনা যে এত সুন্দর শহর, এত শান্তির, এবং এখানে অ্যাকচুয়ালি যে যায় নাই সে আসলে মদিনার শান্তিটা বুঝতে পারবে না যে কীরকম। মদিনার আবহাওয়া সব কিছু অদ্ভুত সুন্দর, অদ্ভুত শান্তির। এবং আমরা যখন যাই 23 মার্চ 2026, ওই সময় হচ্ছে সৌদিতে বসন্তকাল চলছিল এবং মদিনাতে তখন অনেক ঠান্ডা ছিল। প্রথম খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু যেদিন আমরা মদিনা ছেড়ে চলে আসবো তার আগের দিন থেকে হাড় কাঁপানো ঠান্ডা ছিল মদিনাতে। 2-3টা জামা পরে থাকতে হতো। সো ইনশাল্লাহ সেই পর্বগুলো বা সেই ঘটনাগুলো আপনারা আমার পরবর্তী ব্লগগুলোতে দেখতে পারবেন ইনশাল্লাহ। সো আমি মদিনা এয়ারপোর্টের কিছু দোকান আমি এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক কিছু পাওয়া যায় এবং এয়ারপোর্টের সব কিছু কিন্তু ডলার দিয়ে কিনতে হয়। পৃথিবীর সব এয়ারপোর্টে ডলার দিয়ে কিনতে হয়। সৌদিতে যদিও টাকাটা রিয়েল, কিন্তু এখানে রিয়েল দিয়ে না, এখানে ডলার দিয়ে কিনতে হয়। সেম বাংলাদেশ এয়ারপোর্টে সেম ডলার দিয়ে কিনতে হয়। সো আমি একটু সেগুলোই দেখছিলাম। 5:45 এসে পৌঁছেছি। ওয়েদার খারাপের জন্য অনেক দেশ নাকি ঘুরে তারপরে আসছে, এজন্য 45 মিনিটস লেট হয়েছে। আপনারা ইনশাল্লাহ আমার পরবর্তী ব্লগগুলোতে না আমার ভয়েস ওভার কিন্তু শুনতে পারবেন না। ওখানে থাকাকালীনই আমি ভয়েস দিয়েছি, না হলে পরবর্তীতে না এই ফিলিংসগুলো বোঝানো যায় না যে কীরকম ফিলিংস ছিল। তারপর আমরা সবাই এখানে সিম নিয়ে নিচ্ছিলাম। আমরা সবসময় চেষ্টা করি বাইরের দেশে গেলে সবাই সিম ক্যারি করতে, সিম নিয়ে নিতে, এতে করে সবার সাথে সবার যোগাযোগ হয়। এবং সিম কিনতে কিন্তু পাসপোর্ট এবং বায়োমেট্রিক করতে হয়। তারপর এই তো সিম কেনার পরে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আমি কিছু টুকটাক ক্লিপস নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। এবং এই যে এয়ারপোর্ট থেকে বের হলেই একটা মসজিদ, সৌদিতে মসজিদ থাকবে না এটা তো ভাবাই যায় না। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা জাস্ট তাকাতে পারছিলাম না, এত রোদ এত রোদ। আমরা সবাই জানি যে সৌদি মরুভূমির দেশ, মরুভূমিতে রোদ থাকবে এবং রোদটা অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু ভিডিওতে কোনো ধরনের ইফেক্ট ইউজ করিনি, পুরোটাই ন্যাচারাল ইফেক্ট, কারণ রোদ এত বেশি, এই জন্য ভিডিওগুলো অনেক বেশি সুন্দর এসেছে। সো আমরা ঢাকা থেকেই গাড়ির সব কিছু ঠিকঠাক করা ছিল, গাড়ি, হোটেল সব কিছু। তো আমরা গাড়িতে উঠে যাচ্ছি, আমাদের এই যে ড্রাইভার আমাদের সব কিছু উঠিয়ে দিচ্ছে। এবং এটা ছিল একটা মার্সিডিজের কি বলে এটাকে, মাইক্রোবাস। এবং এত সুন্দর, মাইক্রোটা এত সুন্দর এবং ওরা এত স্পিডে চালায়, স্টিল যে এত স্মুথলি চলে কখনো বুঝতেই পারা যায় না যে গাড়ি অলমোস্ট 100+ চলছে। সো খুবই সুন্দর। আমি আসলে ডিটেইলিং ভিডিও করতে খুব বেশি পছন্দ করি। যেখানে যাই আমি চেষ্টা করি যে সব কিছু ক্যাপচার করতে, সব কিছু ভিডিও করতে, এতে করে আমার নিজেরও ভালো লাগে, আবার আমার ভিডিওগুলো যারা দেখবেন তাদেরও খুব ভালো লাগবে। সো নতুন একটা কান্ট্রি আমাদের আনলক হয়ে গেল আলহামদুলিল্লাহ, সৌদি আরব। সেখানে আমরা ওমরা করার উদ্দেশ্যেই গিয়েছি, কিন্তু প্রথমে আমরা মদিনাতে গিয়েছিলাম। তো আমি আজকের ভিডিওতে না অনেকখানি হয়তো বা আপনারা এই রাস্তাটাই দেখবেন, কারণ যেহেতু নতুন একটা দেশ, আমরাও প্রথমবারই গিয়েছি। সো আমি সব কিছু দেখার চেষ্টা করছিলাম, সব কিছু ক্যাপচার করার চেষ্টা করছিলাম। এবং যেহেতু আমরা জানি যে মদিনাতে বা সৌদিতে খেজুর গাছটা অনেক বেশি থাকে, বেশিরভাগ সময় হচ্ছে দেখা যায় যে সৌদি থেকে খেজুর আসে। সো অবভিয়াসলি খেজুর গাছ অনেক থাকবে। আর চারপাশে হচ্ছে রাস্তা দুই ধারে পুরো খেজুর গাছ দিয়ে ভরা, এত সুন্দর মাশাআল্লাহ। এবং এই যে গাড়িতে চলছে এই টাইমে আমরা দেখলাম যে মদিনা শহরটাকে একদম 1400 বছর আগের মতো করেই কিন্তু সাজানো ওদের। আপনারা আমার এই ভিডিওটা যদি খুব মন দিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন যে একদম ঠিক 1400 বছর আগের মতো করেই তারা সাজিয়ে রেখেছে। পাহাড়, মরুভূমি, সেই মরুভূমির বালু সেভাবেই আছে। আবার যে আবাসিক এলাকাগুলো বা আবাসিক যে বিল্ডিংগুলো এক্স্যাক্টলি 1400 বছর আগের মতো করেই, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, দেখলে মনে হয় কি যে তখনও বোধহয় এরকমই ছিল।
কোনো আধুনিকতা নেই। আপনারা আমার এর আগে থাইল্যান্ডের ভিডিওতে দেখেছেন যে সেখানে অনেক মানে সেখানকার বিল্ডিংগুলো অনেক আধুনিকতার ছোঁয়া, কিন্তু মদিনাতে এরকমটা দেখিনি। আর আমি এই যে গাড়ির ভিডিও করছিলাম যে গাড়িটা কীরকম, কত সুন্দর, মানে এত সুন্দর, আসলে গাড়িটা অনেক বেশি সুন্দর ছিল। সো যাই হোক, আমি সব কিছু এই যে বললাম যে ডিটেইলিং ক্যাপচার করতে আমি পছন্দ করি। তো গাড়ি চলছে এবং অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু সারা রাত ঘুমাই নাই, কিন্তু তারপরে নতুন একটা দেশে আসার যে আনন্দ সেটা ছিল। এজন্য হচ্ছে আমি সব কিছু একদম ভিডিও করছিলাম, সব কিছু দেখার চেষ্টা করছিলাম এবং এত ভালো লাগছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি সেই জন্য 2026-এ না মানে সেই 1400 বছর আগে আমি ফিরে গিয়েছি। যে দেখেন এখানকার বিল্ডিংগুলো কিন্তু সেই আগের মতো, পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু আধুনিক না। তো এই সব কিছুই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। ও আচ্ছা, একটা খুব ভালো ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে মদিনাতে, মানে আমরা তো মদিনাতেই ফার্স্টে ল্যান্ড করেছি। মদিনাতে কিন্তু এয়ারপোর্ট থেকে বের হতে প্রতি কদমে কদমে ভিসা চায়, ভিসার যে কাগজটা। সো সবাই আপনারা ভিসার কাগজটা হাতে রাখবেন, মানে সব কিছুর জন্য ভিসার কাগজ চায়। গাড়িতে ওঠার আগ পর্যন্ত ভিসার কাগজ চাইতে থাকে। সো আমরা সেগুলো নিয়ে একটু মজা করছিলাম যে এত বারবার ভিসা চায়, গাড়ি থেকে নামতেও ভিসার কাগজ লাগবে, এরকমই। সৌদি মদিনা শহরকে মানে আধুনিকতার বাইরে রেখেছি, তার মানে কিন্তু এই না যে তাদের কোনো কিছু উন্নত না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম খেজুর গাছের সয়লা, ওরা কিন্তু অনেক বেশি উন্নত, অনেক বেশি আধুনিক এবং মানে বিশ্বের 1 নম্বর দেশই বলা যায়। এটা যখন আমরা ঘুরে বেড়িয়েছি বা অন্যান্য সব কিছু দেখেছি, সেটা আমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছি। আর সৌদি তো এখনও সেই কী বলে রাজাদের দ্বারাই, মানে কি বলে এটাকে, বাদশারাই চালায়। সো সে আধুনিক কিছু নাই বা উন্নত কিছু নাই এটা ভাবার একদমই কারণ নাই। সৌদি অনেক অনেক বেশি সুন্দর। সো গাড়ি চলতে চলতে আমরা এই যে মসজিদে নববী দেখতে পাচ্ছি, সবুজ গম্বুজটা যে দেখতে পাচ্ছেন, এটাই মসজিদে নববী এবং আমরা নিজ চোখে এটা দেখতে পাচ্ছিলাম। এটা আসলে আমাদের বিশ্বাস হচ্ছিল না এবং পরবর্তী আমার ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন যে মসজিদে নববীতে যখন যাচ্ছিলাম তখনকার আমাদের অনুভূতিটা কেমন ছিল। সেখানে আমি কোনো ভয়েস ওভার দিব না। সো এই মসজিদে নববী দেখা মানে আমরা যে দেখছি বা সেখানেই যাচ্ছি, এটাই আমরা সবাই গাড়িতে মানে বলছিলাম যে এটা আসলে কখন আমরা নিজ চোখে দেখতে পারবো এটা ভাবিনি। এটা বেলাল মসজিদ, আমরা এখানেও গিয়েছি। এই বেলাল মসজিদেও আমরা গিয়েছি, সেটার ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর এই হোটেলগুলো হচ্ছে টিভিতে যে চ্যানেলটা আসে যেখানে মদিনা দেখায়, ওখানে মদিনার মসজিদে নববীর আশপাশে যে হোটেলগুলো দেখেন, এগুলো হচ্ছে সেই হোটেলই। সো আমরা এরকমই একটা হোটেলে ছিলাম। এই ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। প্রভিন্স আল শামসে আমরা ছিলাম, সেটা মসজিদে নববী থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। যে হোটেল থেকে বের হয়ে রাস্তা ক্রস করলে মসজিদে নববী। এবং সবাই আসলে চেষ্টা করে যে মদিনাতে মসজিদে নববীর একদম কাছে থাকতে, মক্কায় মসজিদুল হারামের একদম কাছে থাকতে, যেন অনেক বেশি জার্নি না করতে হয়। সো আমরা তাই করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের এই পুরো জার্নিটা বা যতদিন আমরা ছিলাম সমস্ত কিছু অনেক সুন্দরভাবে হয়েছে। এবং আমরা তো আসলে সবাই মহান আল্লাহ তাআলার মেহমান ছিলাম। সো মহান আল্লাহ যে তার মেহমানদেরকে কীভাবে আপ্যায়ন করে সেটা আসলেও বোঝা যায়। এটা ওখানে না গেলে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। সো এই তো আমরা একদম হোটেলে চলে আসছি। এগুলো হচ্ছে হোটেলের নিচের কিছু দোকানপাট। সো নতুন সব কিছু দেখছি, নতুন সব কিছু উপলব্ধি করছি, অনুভব করছি। এটা যেন এক অন্যরকম একটা আনন্দ ছিল, যেটা এখন আসলে ভয়েস ওভারে আমি সেই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। যে যায় নাই সে আসলে কখনো এই ফিলিংসগুলো সত্যিকার অর্থে বুঝতে পারবে না। প্রভিন্স আল শামস, জাস্ট মসজিদে নববীর এখানে এই যে 1 মিনিটের হাঁটাপথ মসজিদে নববী। মসজিদে নববীর টিভিতে যে হোটেলগুলো দেখায় তারই একটা হোটেল প্রভিন্স। আমার তো এখনই মনে হচ্ছে আমি মসজিদে নববীতে চলে যাই। তো এই হচ্ছে আমাদের প্রভিন্স আল শামস। এখানে দেখতে পাচ্ছেন যে এত রাজকীয়ভাবে সাজানো, মানে কি যে সুন্দর এই হোটেলটা। জাস্ট নিচের এই রিসেপশনের জায়গাটুকু দেখেই তো মানুষ অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর, যেন মনে হচ্ছে আমরা কোনো একটা প্রাসাদে চলে এসেছি। এটা কোনো হোটেল না, এটা কোনো একটা প্রাসাদ এবং রুমগুলো অনেক বেশি সুন্দর। আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনারা মসজিদে নববী দেখতে পারবেন, ইনশাল্লাহ মদিনা শহর দেখতে পারবেন ইনশাল্লাহ। সো এই সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখতে হবে এবং দোয়া করি আসলে মহান আল্লাহ তাআলা সবাইকে এই সৌন্দর্যগুলো দেখার সুযোগ সৌভাগ্য দান করুন, আমিন। আর এই যে টিভিতে তখন হচ্ছে ওই যে নববীর চ্যানেলটাই দেখাচ্ছে। সো আমার ক্যামেরাতে এই রেজলিউশনের কারণে আসলে আসে নাই।
আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।